আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় নবম ও দশম শ্রেণীর 15 অধ্যায়ের 7 নাম্বার জ্যামিতি। প্রশ্নটা পড়া যাক। প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। মধ্যমা যে একটা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে তার প্রমাণ। চিত্র অনুসারে প্রশ্ন অঙ্কন করা যাক। মনে করো এটা একটা মধ্যম ত্রিভুজ এ বি সি ত্রিভুজ। মধ্যমা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু দূরত্বকে মধ্যমা বলা হয়। আমি যদি এডি মধ্যমা ধরি তাহলে আমার প্রমাণ করতে হবে এ বি ডি এর ক্ষেত্রফল সমান সমান এ ডি সি এর ক্ষেত্রফলের সমান। আমি অঙ্কন করি বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি, বিসি বাহুর উপর এপি লম্ব অঙ্কন করি, যেহেতু এডি দিয়ে দিছি এপি লম্ব অঙ্কন করি। বিশেষ নির্বাচন, মনে করি এবিসি ত্রিভুজের এডি মধ্যমা প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র এবিডি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এডিসি। অঙ্কন, এ হতে বিসি বাহুর উপর এপি লম্ব অঙ্কন করি। এ হতে বিসি বাহুর উপর এপি লম্ব অঙ্কন করি। প্রমাণ, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সবাই জানি। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি বিডি উচ্চতা এপি। লম্ব সাধারণত উচ্চতা হয়, বিডি গুণ উচ্চতা এপি। 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ, যেহেতু এডিসি এর ভূমি ডিসি উচ্চতা বর্ধিত অংশের উপর অর্থাৎ এপি উচ্চতা, হাফ গুণ ভূমি ডিসি গুণ উচ্চতা এপি, অর্থাৎ দুইটা ত্রিভুজের উচ্চতা একই, দুইটি ত্রিভুজের উচ্চতা এপি। এই ডিসি এর বর্ধিত অংশের উপর এপি লম্ব। যেহেতু বিডি ইকুয়াল টু ডিসি, কারণ মধ্যমা বিডি ইকুয়াল টু ডিসি, যেহেতু মধ্যমা সমান, সেক্ষেত্রে ডিসির পরিবর্তে আমি বিডি লিখতে পারি। সমান সমান হাফ
গুণ ডিসির পরিবর্তে আমি লিখব কি বিডি গুণ এপি। দেখা যায় যে 1 আর 2 এটার মান আর এটার মান একই, কোনো পরিবর্তন নাই। হাফ গুণ বিডি গুণ এপি, হাফ গুণ বিডি গুণ এপি। অতএব আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিডি ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র এডিসি এগুলো লিখতে পারি। 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই ত্রিভুজ ক্ষেত্রে এবিডি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এডিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিডি ত্রিভুজ ক্ষেত্র এবিডি, সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এবিডি ত্রিভুজ ক্ষেত্র এবিডি ত্রিভুজ ক্ষেত্র এবিডি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এডিসি প্রমাণিত। আমি আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রশ্ন অনুসারে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্র একটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করো। মধ্যমা এ বি সি ত্রিভুজের মধ্যমা এডি। মধ্যমা জিনিসটা কি? যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাকে মধ্যমা বলে। এটা বিশেষ জানার প্রয়োজন, তারপরেও যারা জানো না আমি মনে করি তাদের এটা অনুসরণ করা উচিত। এখন যেহেতু এডি মধ্যমা, বিডি সমান সমান ডিসি হবে। মধ্যমা যেহেতু বিডি ইকুয়াল টু ডিসি হবে। এরপর এফ হতে বিসি বাহুর উপর আমি এপি লম্ব অঙ্কন করছি। এখন ত্রিভুজ এ বিডি এর উচ্চতা এপি, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি বিডি গুণ উচ্চতা এপি। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি, সেই সূত্র অনুসারে আমি এবিডি এর ক্ষেত্রফলটা নির্ণয় করব 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি ডিসি গুণ উচ্চতা। এই ডিসি বর্ধিত অংশের উপর এপি লম্ব। এখন বিডি সমান সমান ডিসি, এই ডিসির পরিবর্তে আমি বিডি লিখছি গুণ এপি। যেহেতু হাফ গুণ বিডি গুণ এপি, এটার মান আর এটার মান সমান, অতএব 1 আর 2 তুলনা করে আমি কি পেলাম? ত্রিভুজ ক্ষেত্র এবিডি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এডিসি। এবিডি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এডিসি। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।